বেজারিতেছেন বন্টন করছে। এক বন্টনে দিছে এলেম, আরেক বন্টনে দিছে সম্পদ। তো আল্লাহ তাআলা মুসলমানের প্রতি দয়া মায়া কম না বেশি? আল্লাহ মুসলমানের ইমানদারের বন্টনে আল্লাহ দিছে এলেম, আর কাফের কুফফারের বন্টনে দিয়া দিছে টাকা পয়সা। আমেরিকার টাকা পয়সা কম না বেশি? ভারতের, রাশিয়া, চীন, জাপান, আমরা কি আছে কোন? আমরার বন্টনে আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন দিয়া দিছে। খুশি নি আল্লাহর বন্টনে? অনেক সময় বাবায় বন্টন করে, কিছু ছেলে মেয়ে আছে বন্টনে কি হয় না, তার মন ভরে না, পুষে না, হে কিন্তু গিয়া দরা খা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাদিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন বাকালা ইয়াজালু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা আল্লাহর বন্টনে রাজি। আল্লাহ পাক বন্টন করেছেন, আমাদের বন্টনে দিয়েছেন ইলম, আর বেঈমান কাফের কুফফারের বন্টনে আল্লাহ দিয়েছেন মাল সম্পদ। মাল চিরদিন থাকে না, আজ আছে, এই বৎসর আছে, আগামী বৎসর নেই। এই যে বলুন ক্ষমতা, বলুন 5 বছর আছে, এরপরে আর 17 বছর কই যাও কথা বলুন। আর 17 বছর বিদেশ থাকার পরেও আবার ক্ষমতায়। এগুলোর পরিবর্তন হয়, হাত ছাড়া হয়। এলেম কোনদিন হাত ছাড়া হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ কাফের কুফফারের বন্টনে দিয়েছেন মাল, আর আমাদের বন্টনে দিয়েছেন ইলম। আমরা আল্লাহর বন্টনে রাজি এবং খুশি। মাল বেশি দিন নয়, কত মালওয়ালা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইলম চিরদিন থাকবে। আল্লামা নুরউদ্দিন গওহরপুরী রাহমাতুল্লাহ আলাইহি নাই, বলুন ওনার ইলম আসেনি? দিগলবাগী হুজুর নাই, দিগলবাগী হুজুরের ইলম আছে না নাই? শাইখে কাটকালি নাই, ওনার ইলম আছে না নাই? মুহাদ্দিসে হবিগঞ্জি নাই, বলুন ওনার ইলম হাজার হাজার ছাত্র আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? এই জন্য আমার ভাইয়ারা, ইলমের চাইতে দামি আর কোনো জিনিস নাই। সব চাইতে দামি হইল ইলম। আল্লাহ পাক আমাদেরকে হাজারো মানুষটাকেই পছন্দ করে ইলমের মজলিসে আনছেন। খুশি না বেজার? বুঝেননি আমার কথা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইলম আর মালের মধ্যে, সম্পদের মধ্যে ব্যবধান আছে। ইলম যতই হোক, ইলম দিলে বাড়ে, মাল দিলে, কথা বুঝেননি?
আপনার কাছে যদি 1000 টাকা থাকে, আরেকজনকে যদি 1500 টাকা দিয়ে দেন, কমলো না বাড়লো? আপনি যদি একটা হাদিস জানেন, একটা মাসআলা জানেন, বাহুবলের আরেকজনকে শেখাইলেন, কয়জন হলো? 2 জন। হবিগঞ্জের একজনকে শেখাইলেন, 3 জন। সোনারঘাটের একজনকে শেখাইলেন, শায়েস্তাগঞ্জের একজনকে শেখাইলেন, কত? এবার শ্রীমঙ্গলের একজনকে শেখাইলেন, মৌলভীবাজারে একজনকে শেখাইলেন। ইচ্ছা করলে সবটির নাম বলা যাবে? যাবে? আরে আমরা তো সবটি মুখস্থ আছে, কারণ এমন কোন জায়গা আছে আলহামদুলিল্লাহ 1-2 বার না আসছি। এখানে জামাত হবে, 8টায় আজান হবে, অসুবিধা তো না ইনশাল্লাহ। আমরা জামাত পড়বো এখানে, হ্যাঁ আমরা ইনশাল্লাহ জামাত পড়বো, একসাথে পড়বো। রাজি আছি তো ইনশাল্লাহ? কষ্ট হইতেছে না নিনি? এলেমের মজলিস কত দামি, আল্লাহ আমরারে বসবার তৌফিক দিছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমার ভাইয়ারা, এলেম যত দিলেন ততই বাড়ে, মাল দিলে, বুঝাইছিনি? এলেম কোনোদিন কমে না। 2 নম্বর হইল, এলেমের দ্বারা, এলেম যত বাড়ে মানুষের তত ভক্ত বন্ধু বাড়ে। বুঝেননি? যে যত বড় আলেম তার মহাব্বতের মানুষ বন্ধু বান্ধব কম না বেশি? কম না বেশি? সুবহানাল্লাহ। মাল যত বাড়বে, এলেম হইলে বন্ধু বাড়ে, মাল হইলে শত্রু বাড়ে। আপনার টাকা পয়সা যত হবে দেখবেন শত্রু খালি, আপন মানুষও শত্রু হয়ে দাঁড়াইতেছে। তাহলে আমার ভাইয়ারা, এলেম বাড়লে সম্মান বাড়ে, মর্যাদা বাড়ে, মাল যত বাড়ে শত্রু তত বাড়ে। 3 নম্বর হলো, মাল চুরি হয়ে যায়, এলেম কোনদিন চুরি হয় না। আপনাদের গ্রামে কোনদিন কোন হাফেজ সাহেবের সিনা থেকে কোরআন চুরি হয়েছেনি? এই অভিযোগ কেউ করছেনি? হুজুর আমার ছেলে ঘুমাইছিল, তার 30 পারা কোরআন মুখস্থ ছিল, কে বা কারা রাত্রে চুরি করে লিখেছে গা। বোর্ডের বাক্স চুরি হয়নি, কথা বল না রে। একটা জিনিস দেখান তো পৃথিবীতে চুরি হয় না, এটা হলো এলেম। জোরে এখন ঠিক না বেঠি? আল্লাহু আকবার। এলেম কোনদিন কি হয় না? এলেম চুরি হয় না, মাল চুরি হয়ে যায়। মালের চোর আছে, এলেমের কোনো চোর নাই। সিনার ভিতরে ঢুকলে আর বের হবে না। আমরার এলেম আবার চুরি হয়ে যায়, আমরার এলেম চুরি হয়, কারণ আমরার এলেম হইল সিনার ভিতরে না, আমরার এলেম হইল মোবাইলের ভিতরে। কথা কন না করে, যা আছে কইতেছে কি আপনারা বুঝেন না কিছু? হ্যাঁ বেটার যত নলেজ টলেজ আছে, বিদ্যা টিদ্যা, অঙ্ক টঙ্ক, যুক্তি টুক্তি, মাছ, এটি সব মোবাইলে সেভ করে তুইছে। যখন যেটা লাগে বাইর করে করে এই 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 কথা কন না করে। অনেকের জমির দলিলও আসেনি, দলিল আছে, বোর্ডের নাম্বার তো রেখছে, কত কিছু আছে না। কিন্তু এই মোবাইলটা যেদিন চুরি হয়ে গেছে, আরো জোরে বল, এলেম কি মোবাইলে থাকবে? কই থাকবো? সিনার ভিতরে থাকবে। আমার ভাইয়ারা, গ্রন্থগত বিদ্যা পরহস্তে ধন, গ্রন্থগত বিদ্যা পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন, হইলে প্রয়োজন।
বইয়ের ভিতরে নলেজ লেখাপড়া তৈরি রাখছে, বইয়ের ভিতরে শিক্ষা দীক্ষা রাইখা বললে হবে না যে আমি শিক্ষিত। আরেকজনের পকেটে টাকা রাইখা বলা যাবে না যে আমার টাকা। কথা বল না কেন? আপনাদের জীবনে কি এমন হয় নাই আরেকজনের কাছে টাকা পান আর বাজারে গেলে দিবে বলছে? বাহুবল বাজারে গেলে, নতুন ব্রিজে গেলে বলছে দিবে, আপনি ব্যাগ টেক নিয়ে গেছেন, গিয়ে দেখেন তাই, তখন কি ব্যাগ? কথা করে নিজের পকেটের টাকার উপর আশা আছে না আরেকজনের? তাহলে এলেম থাকবে কোথায়? আগ খানা বখানা ইলমো সিনা বসিনা, ইলমো সিনা বসিনা আগ খানা বখানা। এলেম তো আসবে সিনা থেকে, সিনার ভিতরে। যেমন এক ঘরে আগুন লাগলে আর এক ঘরে যায়নি, বুঝেন না? আমার যুবক ভাইরা শুনুন, এখন আমাদের সমাজের মধ্যে দ্বন্দ্ব আর ইখতিলাফের কারণ এলেম আলেম থেকে অর্জন করে না, এলেম আর জ্ঞান অর্জন করে মোবাইল থেকে। গুগল রে মাসআলা জিজ্ঞেস করে, যে এখন ঠিক কিনা? গুগল রে ক বাতাস চাললে উজু ভাঙবনি, কথা বলছেন না? গুগল রে কইছে বাতাস চাললে উজু ভাঙবনি, গুগল কইব হা ভাঙব। আপনারা মুরব্বী যারা, এরা আর এটা বুঝতেন না, যারা যুব সমাজ যারা, এরা কিন্তু এত আগাইছে, এরারে মনে করতেছেন বাহুবল বৈশা রয়েছে, ভদ্রগোলা বৈশা রয়েছে, কিন্তু এরা আমেরিকা গিয়া রয়েছে। ঠিক না বে ঠিক? এলেম হুজুরার কাছ থেকে শিখে না, অলিপুর হুজুরের কাছে গিয়ে শিখে না, এবার এলেম শিখে মোবাইল থেকে। এলে কিন্তু কেউ আছে আল্লাহ একবার, কেউ আছে, কথা বুঝছেন না? কেউ আছে, কেউ দিছে এমনি সরায়া মসজিদের জায়গা অর্ধেকটা লই লিছে, কেউ তো আমিন। এটা কোথেকে আনছে কোন? কথা কন না করে, হ্যাঁ জুড়ে কন না, কোথেকে আনছে? মোবাইল থেকে আনছে, মোবাইল থেকে আনছে। আল্লাহু আকবার। এলেম আর মালের মধ্যে পার্থক্য আছে না নাই? এই জন্য আলেম ওলামারা দেখেন সামান্য কিছু টাকা পয়সা পা, এতে করে ওনারা সাংসারিক জীবনে সুখী না অসুখী? বলেন না, সুখী না অসুখী? বেজার না সন্তুষ্ট? কারণ আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ আমরারে দামি এলেম দান করছেন, আলহামদুলিল্লাহ। এলেমের চাইতে দামি আর কোন জিনিস নেই, সেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্য খায়া না খায়া, পায়া না পায়া, জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ারা, লম্বা করে বললে বলা যাবে, কিন্তু লম্বা করে বলা যাবে না, বেশি সময় নেওয়া যাবে না। এলেমের পাহাড় হইলে কোনো কাজ হবে না যদি আমল না থাকে। বুঝেননি? ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, পৃথিবীর সমস্ত মানুষ, পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংস। বুঝেননি কথাটা? পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে আছে, ইল্লাল আলিমুন, তবে যারা আলেম এরা ব্যতীত। কথা বুঝেন? পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে, ধ্বংসের ভিতরে আছে, লসের ভিতরে আছে, তবে যারা আলেম এরা ব্যতীত। আবার বাইরা আলেম যারা, এরাও ঘুমিয়ে আছে। আলেমও ঘুমো। आलिम आलिम भी सोए हुए हैं, इल्म वालों भी सोए हुए हैं,
যারা আলেম মেরাও ঘুমন্ত, ইল্লাল আমিলুন, তবে যারা আমলদার এরা হলো জাগ্রত। এলেম আছে কিন্তু কি নাই? আমল নাই। কার মতো? ঘুমন্ত ব্যক্তির মতো। ঘুমন্ত ব্যক্তি কোনো আমল করতে পারে? তাহলে এলেম আছে কিন্তু আমল করে না, ঘুমন্ত ব্যক্তি আর তার মধ্যে কোনো পার্থক্য? আমার ভাইয়ারা, আমল আছে কোনো ফায়দা হবে না, আমল ওয়ালু বিহি বেফায়দা হে। যারা আমল ওয়ালা এরারও কোনো ফায়দা হবে না, মগর জু ইখলাস ওয়ালে। তবে আমল আছে, আমলের ভিতরে ইখলাস আছে। ইখলাস, ইখলাস মানে যে কোনো আমল করে কারে রাজি খুশি করার জন্য করে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলেন, আমার জীবন, আমার মরণ, আমার কোরবানি, আমার নামাজ, আমার রোজা সব কিছু একমাত্র কার জন্য বলুন? আল্লাহর জন্য। ইখলাস, ইখলাস থাকতে হবে, মানে আমলটা করতে হবে কারে খুশি করার জন্য? আল্লাহকে। আমি যে ওয়াজ করতেছি, আরে আমার যদি নিয়ত থাকে সাফাইলামু, গরম করে এলামু, যেমন আমারে তুলার আসে দিয়া বাড়ি চালান দিয়া খুঁজে দাওয়াত দিবার লাগে, তাইলে বলেন না, বলেন না, শেষ। মাহফিল কমিটি যদি নিয়ত করে এমন বক্তা দাওয়াত দেবো, ভাইরাল ভাইরাল, মানুষের কিয়ামত লাগাইলাম, আসেনি না? নাই। লোক কেমনে হয় না দেখুন, দরকার 26 ইঞ্চি লই কথা। আচ্ছা আপনারা কখন 26 ইঞ্চি যে আনছে, ওয়াজ শুনবার লেগে আনছে? কন্যা দিকে হেলিকপ্টারের উদ্দেশ্যটা কি? আমার কোনছেন দি লোক হইতো, মানে হেলিকপ্টার আওয়াজ দিলি তো 2-3 হাজার লোক এমনি হয়ে যাবো। আপনার মনে বেজার হইতেছে। আমি কিন্তু আসলে এত বড় হুজুর না, এত বড় কথা বলার আমি যোগ্য না। বাকি আমরা যে রূপ দিয়া সিডি কইতাছি, আমরা রূপ দিয়া আমরা আল্লাহর জন্য করব। সুবহানাল্লাহ। ইখলাস লিল্লাহি, আল্লাহর জন্য করব। এই যে ইলেকশনে ভোট দিছে, কয়জন আছে আল্লাহর জন্য দিছে? হ্যাঁ, কয়জন ভোট দিছে আল্লাহর জন্য? আমার ভাইয়ারা, ইখলাস কি জিনিস? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরকে শোয়া দিলেন। যুদ্ধের ময়দানে কত কষ্ট করে দুই দলের মধ্যে লড়াই, সে আঘাত করে, উনিও আঘাত করে। এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরকে শোয়া দিলেন। এবার বুকের উপরে চেপে বসলেন, তরবারি চালায়া দিবেন। কাফের চিন্তা করলো, মারাই যখন যাব, মরেই যখন যাব, মারা মৃত্যুবরণের আগে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর মুখের মধ্যে থুতু মারলেন। মুখের মধ্যে নিচ থেকে হযরতে আলী থুতু মারার পর কাফেরকে ছেড়ে দিয়ে উঠে গেলেন, বললেন, খাল্লাইতু সাবিলাক, যাও আমি তোমাকে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার ভাইয়ারা, কাফেরটা ডাক দিয়ে বললেন, আলী
বহু চেষ্টা করেছিলাম তোমার জীবন নেওয়ার জন্য, এত বড় সুবর্ণ সুযোগ পেও আমাকে ছেড়ে দিলাম। কি কারণ রে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি তো জানো না মুসলমানেরা শক্তি প্রদর্শনের জন্য কোনো কাজ করে না, নিজের বাহাদুরি প্রকাশের জন্য কাজ করে না। আমি যে তোমার গলায় ছুরি চালাই, এটাও আমার আল্লাহরে খুশি করার জন্য। তুমি যখন আমার মুখে থুতু নিক্ষেপ করেছো, আমার তো রাগ এসে গেছে, রাগ। এখন যদি আমি তোমাকে হত্যা করি, এটা রাগ গুসা মিটানোর জন্য হবে, আমার আল্লাহর জন্য হবে না। এই জন্য আমি হাতের নাগালে পেও তোমাকে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। এবার এই লোকটা ডাক দিয়ে বললেন, আলী, ইসলাম বুঝি এমন, অত সুন্দর বুঝি ইসলাম, আমারে পড়ায় দাও লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, এই এলেমের কারণে আল্লাহ মানুষের মর্যাদা বাড়ায় দেয়, ঠিক কিনা? এলেম, আল ইলমু সাইদুন ওয়াল আমালু কাইদুন। এলেম হইল শিকারের মতো, আর আমল হইল পিঞ্জিরার মতো। আপনি এলেম আছে বহুত, কিন্তু আমল নাই, এলেম বেশি দিন থাকবে। তাহলে আমার ভাইয়ারা, ওই আলেম এলেমের দ্বারা উপকৃত হবে যে এলেম অনুযায়ী আমল করে, ইখলাসও আছে। আমার ভাইয়ারা, ইখলাস ওয়ালারও ভয় ভীতির মধ্যে, আশঙ্কার ভিতরে আছে। তবে যারা অহংকার মুক্ত, এলেম এমন একটা জিনিস, এটা আসলে সাথে সাথে অহংকারও আসে। বড় আলেম হইলে, বড় বক্তা হইলে ভিতরে কিন্তু একটা কিছু কাজ করে, আমার নামটা ছোট করে দিলেন। হ্যাঁ, টাকাওয়ালারা সম্পদ আসলে যেমন অহংকার আসে, সম্পদ শিল্পপতি কোথাও গেলে বেটারে ভালো সম্মান না করলে টাকার গরম দেখায় কি দেখায় না? এলেমেরও একটা গরম আছে, টাকারও একটা কি আছে বলেন, গরম আছে। এই এলেমের গরমটা ধমিয়ে যাবে তখন যদি এলেমের সাথে আমল থাকে। যখন, কথা বুঝেননি আমার ভাইয়েরা, এলেমের কোনো মূল্য নাই যদি আমল না করা হয়। আল আলিম বেলা আমালিন কাশাজারে বেলা সামারিন। ফলবিহীন গাছের যেমন কোনো মূল্য নেই, আমলবিহীন এলেমেরও কোনো মূল্য নেই, আলেমের মূল্য নাই। আপনাদের যদি গাছ থাকে, আম গাছ, 10 বছর হয়েছে আম গাছ হয়েছে, একটা আমও দেয় না, এটার কি এত আদর যত্ন করবেন? করবেন? এই গাছের নিচে যদি যুবকরা যায় আর ডাল কেটেও ফেলে, কিছু বলবেন না। কিন্তু যেই গাছে আম আছে, এই গাছের নিচে ধরে কেউ যাইতার না। কত মুরব্বীর আছে লাঠি সুটা নিয়ে খাড়া থাকে, 10 হাত দূরে থাকলেই আম গাছের দিকে থাকাইবা, সব চুড়াইলাম, ঠিক না বেটি? সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়ারা, কত আলেম মুসলমান পৃথিবীতে নির্যাতিত হয়, ফেরেশতারা আল্লাহকে ডেকে ডেকে বলেন, রাব্বুল আলামিন দেখেন না আপনার বান্দা বান্দিরা রে মারে, বেঈমান কাফেরেরা মারে, আল্লাহ আপনার কি মায়া লাগে না? এরা তো আপনারই বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলেন, গাছ ফলওয়ালা গাছের যেমন মালিকের কাছে কোনো মূল্য থাকে না রে, আমলবিহীন বান্দা বান্দির, আলেমেরও আমি আল্লাহর কাছে কোনো মূল্য নাই। তাহলে ইখলাস লাগবে, অহংকার মুক্ত হইতে হবে, ঠিক কিনা? সুফিয়ান সাউরি বলেছেন, যদি নিয়ত ভালো থাকে, এলেমের চাইতে তালিবুল ইলম, যারা এলেম শিখে, আলহামদুলিল্লাহ, আপনারাও 5 ঘন্টার জন্য হইল তালিবুল ইলম। তালিবুল ইলম
মানে এলেম শিখার ছাত্র না আপনারা? এটা কয় ঘন্টার মাদ্রাসা? 5 ঘন্টার মাদ্রাসা বা 6 ঘন্টার মাদ্রাসা। আসরের 5টা থেকে যদি আরম্ভ হয় 12টা যদি চলে তো কয় ঘন্টা হইল? 7 ঘন্টা 6 ঘন্টার এটা একটা মাদ্রাসা। জুড়ে এখন ঠিক না ঠিক? এই মাদ্রাসায় বসা অবস্থায় যদি কারো মরণ হয় আল্লাহ রাব্বুল আলামিন নবীদের পাশাপাশি জান্নাত তাকে দান করবে। এলেমের দাম আসেনি? এলেম যারা শিখবে এরা আরো মূল্য আসেনি। আল্লাহর নবী বলেন ইন্নাল আলিম ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়ান নামলাতু ফি জুহরিহা। আলেমের জন্য যারা এলেম শিখে এদের জন্য, আলেমের জন্য আসমানবাসীও দোয়া করে, ফেরেশতারা জমিনবাসীও দোয়া করে, সমুদ্রের মাছ গর্তের পিপিলিকারাও আলেমের জন্য দোয়া করে। আল্লাহুম্মা গফির লিল উলামা, আল্লাহ আলেম সমাজকে আপনি মাফ করে দেন। এই দোয়া 80,000 মাখলুকাতে করে। সুবহানাল্লাহ। তাহলে এলেমের কত দাম চিন্তা করেন, এলেমের কত দাম। আমার ভাইয়েরা, জমিনবাসী দোয়া করে, আসমানবাসীও দোয়া করে, মাছেও দোয়া করে, কীট পতঙ্গ সবাই দোয়া করে। কারণটা কি? স্বার্থ ছাড়া তো কেউ কোনো কাজ। আলেমরা কি এরারে হাদিয়া দেয়? আলেমরার জন্য কেন দোয়া করে? বোঝা গেল স্বার্থ আছে। ইবনে মাজাহ শরীফে হাদিসের ব্যাখ্যায়, ইবনে মাজাহর একটা ব্যাখ্যা গ্রন্থ সুনানুল মুস্তাফাতে উল্লেখ করা হয়, আলেম উলামা পৃথিবীর জমিনে যতদিন থাকবে ইসলাম থাকবে, দিন থাকবে। দিন ইসলাম যতদিন থাকবে ইমানদার ততদিন থাকবে। ইমানদার দুনিয়াতে যতদিন থাকবে দুনিয়া থাকবে। মাছে কয় দুনিয়া থাকলে আমরা মাছের বংশ থাকব, পিপিলিকা কয় আমরার বংশ থাকবো। এই জন্য আলেম উলামার জন্য গোটা মাখলুকাত আল্লাহর কাছে দোয়া করে। এলেমের দাম আসেনি না নাই? হ্যাঁ বলেন আসেনি? এই জন্য এলেম শিখার গুরুত্ব দিব। এই যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন বাব আল ইলমু ক্বাবলাল আমাল, আগে জানো এরপরে মানো। না জানলে মানবেন কি? অনেক মানুষ আছে নামাজ পড়ে কিন্তু নামাজ জানে না, আসেনি না নাই? রুকুটা কিভাবে করতে হবে 40 বছর নামাজ পড়ে জানে না, ঠিক কি না? কিভাবে নামাজ পড়তে হবে জানতে হবে। এই জন্য এলেমের পাশে যদি আমল থাকে এই এলেম আর কোনোদিন ভুলবে না। এলেমের গুরুত্ব আসেনি না নাই? আল্লাহ তাআলা বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক সূরাতুল মুজাদালাত 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি 2 দলের মর্যাদা বাড়ায় দিব। কয় দলের? 2 দলের মর্যাদা সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিব। এক দল হলো যারা ঈমানদার, আরেক দল হইল যারা এলেম ওয়ালা আলেম। ঈমানদারের মর্যাদা আসেনি, আর জোরে বলেন না আসেনি? আসেনি, আসেনি। একজন ঈমানদারের দাম আল্লাহর কাছে গোটা পৃথিবীর চাইতেও কম না বেশি? একজন ঈমানদারের দাম গোটা পৃথিবীর চাইতেও বেশি। কেন ঈমানদারের দাম এত বেশি? আমার ভাইয়েরা, একজন ঈমানদার, একটা কাফের যদি সারা পৃথিবীর মালিক হয় আর দুনিয়া থেকে যদি বেঈমান হয়ে মারা যায়,
বলুন সারা পৃথিবী দিলেও সে মুক্তি পাবে? والذين كفروا وكذبوا بآياتنا لا يدخلون الجنة لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, যারা বেঈমান হইয়া পৃথিবী থেকে বিদায় হবে এদের জন্য আকাশের দরজা খোলা হবে না, এরা জান্নাতে যাবে না ততক্ষণ সুয়ের ছিদ্র দিয়ে উট আসা যাওয়া না করবে। যতক্ষণ সুয়ের ছিদ্র দিয়া উট আসা কি সম্ভব? তাহলে কাফেররা জান্নাতে যাও, সমস্ত পৃথিবী দিয়েও সেদিন জান্নাতে যাওয়া যাবে না। তাহলে বোঝা গেল ঈমানের দাম পৃথিবীর চাইতেও কম না বেশি? আমার ভাইয়েরা, আর বাহুবলের কোনো একটা মানুষ যদি ইমানদার হয়, কালিমাওয়ালা হয়, একটা টাকার মালিকও না, আসেনি? দিন আনে দিন খায়, সকালে আর রাতে আর একটা টাকাও ঘুমায়, যখন এক টাকাও নাই, এমন মানুষ আসেনি? একটা টাকাও নাই। কিন্তু মানুষটা ইমানদার, সে যদি মারা যায়, আল্লাহ এমন মানুষটাকেও জান্নাতে গেলে এই দুনিয়ার 10টার সমান একটা জান্নাত দান করবে। আপনার মন খারাপ লাগতেছে? কষ্ট হইতেছে? আমি আস্তে আস্তে কথা কই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে কয় দলের মর্যাদা আল্লাহ বাড়াবেন? আর জোরে, এক দল হইল ইমানদার, আর এক দল হইল এলেম ওয়ালা আলেম। ও মাগো, যারা আলেম হইছে, ইমানদার হইছে, এর মর্যাদা কয় গুণ? জোরে কর। এই জন্য আমার ভাইয়ারা, আল্লাহর হাবিব বলেছেন, হে আমার উম্মত, আমার তো মনে চাই কুন আলিমান, তোমরা সবাই আলেম হয়ে যাও। রাসূল বলেন, আমার মন চায় আমার উম্মতের সবাই যেন কি হয়ে যা? আলেম হয়ে যা, এলেমওয়ালা হয়ে যা। আপনারা সবাই আলেম হয়ে গেলে ওয়াজ বন্ধ হয়ে যাবো না? আরো বাড়বো? কথা বল না কেন? বাড়বো না পারবো না? এমপি যত বাড়তাছে সুবিধাও, কথা বল, প্রার্থী বাড়ে, সুবিধাও, সুবিধা বাড়ে না বাড়ে না? আচ্ছা বলেন না, দোকান যত হয় কাস্টমার তত বাড়ে। দোকান হইলে যে কাস্টমার কমে যাবে এমনটা নয়। আপনার রিজিক আরেকজন খাইতে পারবে না। এটা হলো আমরা ওই এলেমের কমতি। এলেমের কমতির কারণে পাশাপাশির দোকানদার ঝগড়া লেগে থাকা, তোমার দোকান আমার কাস্টমার জাকে, তো হিলা কই তুমি শিকল দিয়া বাইন্দা রাখতে পারো না? কথা বোঝো না? তো হ্যাঁ কইতেছে তুমি দোকান বন্ধ রাখতে পারো না, তো হিলা কইতেছে তুমি দোকান না দিলে পারো না, দোকান দিলে আগে রেখে বুড়ো। কেউ কারোটা খেতে পারে না। আমরা অজ্ঞতার কারণে এই দ্বন্দ্ব আর ঝগড়া, বলেন ঠিক না বেঠি? এলেম যত বাড়বে দ্বন্দ্ব তত কমবে। দেখেন বর্তমানে এলেম পৃথিবী থেকে আস্তে আস্তে উঠে যাইতেছে, এই জন্য দ্বন্দ্ব দল বাড়তেছে না কমতেছে? দলকালি। এই সবের মূল কারণ হলো এলেম কমে যাইতেছে, আমলওয়ালা কমে যাইতেছে। সুবহানাল্লাহ। বেজার দিতেছেন মনে আপনারা? আল্লাহর হাবিব হাদিস শরীফে বলেছেন, ইয়াতি আলান নাসি জামান
আমার উম্মতের উপরে এমন একটা সময় আসবে, তাকসুরুল কুররা, কারীর সংখ্যা বেড়ে যাবে। হুজুর এই হাদিস কইলে বেজার হইবেন আপনারা? তাকসুরুল কুররা, কারী বেড়ে যাবে, হাফেজ বেড়ে যাবে, কোরআনের পাঠক বেড়ে যাবে, কোরআন পড়নেওয়ালার অভাব থাকবে না, কোরআন পড়নেওয়ালার অভাব থাকবে না। হাজার হাজার হাফেজ হবে, হাজার হাফেজের ভিতরে আলেম পাওয়া যাবে না। বুঝেননি? 100 জন হাফেজ আনলেও ওয়াজ কথা গুনি এবেটা খতম তারাবি পড়ে থাকবো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, বেটা স্পিড দিয়া লাগবে এখন, ঠিক না বেঠিক? আর ভাবলি কব এই রে বালা, এই রে বালা, এই আবিষ্যাপ, ওই তো তুফান আবিষ্যাপ। কি আবিষ্যাপ? তুফান। কি আপনার বেজার হইতেছ? জোরে কোন তেলে সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। হাফেজ তারাবি নামাজ আসতেছে কিন্তু অল্প কয়েকদিন। যে সমস্ত মসজিদে খতমে তারাবি হবে, খতমে তারাবি এটার নাম না তাড়াহুড়া, তারাবি না তাড়াহুড়া, তাড়াহুড়া করবেন না। হাফেজকে বলবেন, হাফেজ সাহেব আপনি শান্তভাবে পড়ান, আল্লাহর কোরআন যত সুন্দর করে পড়তে পারেন আমরা পড়ব, শুনব, যত সময় দিবেন তত সময়ে নেকি হবে কি হবে না। কথা বুঝেন নি? মনে দুই হাজি সাহেব মক্কা গিয়ে জোগাড় লেগেছে, হুজুর এই দালালে আমার তিনিছে 7.5 লাখ, এবারে তিনিছে 7 লাখ, আমাদের 50,000 টাকা বেশি নিছে। আমি ঝগড়া করার কোনো দরকার নাই, মাসলা শুই না যান। উনি যে 7 লাখ দিয়ে হজ করছে 7 লাখ টাকার সওয়াব পাবে। আপনি যে 7.5 লক্ষ টাকা দিচ্ছেন, আপনাকে আল্লাহ 7.5 লক্ষ টাকার সওয়াব দিবে। হজে যায় 1 টাকা খরচ করলে 49 কোটি টাকা দান করার সমান নেকি দান করবে। বেড়া আগে জানলে দি দালাল 1 কোটি দিলেন। ঝগড়া হওয়ার মূল কারণ এলেম, এলেম, এলেম নাই। লগে লাগেছে গা, দুই ভাইয়ের বউ ঝগড়া লাগছে কুরবানির গরু লইয়া। বুঝছেন না? বুঝছেন না? এই ভাইয়ে গরু আনছে 80,000 টাকা, আর উনি আনছে 90,000 টাকা, কিন্তু গরু দুইটা সেম সেম। এমন হয়নি? হয় না? তোমার চোখ তাহে কো কথা বলে, তোমার সব ভাই সাহেব কি কাম করলাম, তুমি কি কাম করলাম? কথা ঠিক আছে? আল্লাহু আকবার। হজন্দ হয়নি? হয় না? আপনার ভাইয়ের গুস্ত কম হোক আর বেশি হোক, আপনি 90,000 টাকাটা দিচ্ছেন, উনি 80,000 টাকাটা দিচ্ছেন। গুস্ত 80 মন হইলে যে সোয়াব, আর আপনি 90,000 টাকাটা দিচ্ছেন, গুস্ত 8 মন হইলে সোয়াব কম না বেশি? বেশি। আল্লাহ আপনার 90,000 টাকার সোয়াব দিবে। জোরে এখন ঠিক না বেঠি? গুস্তের লাগে যদি দেন তাহলে আপনি কি করবেন? আপনার কি কমু? তে তো আপনার আর কিছু কমন যেত না। টাকা যা দিচ্ছেন সওয়াব আপনিও বেশি পাবেন। ভাইয়ের আমার, তাহলে এমন একটা সময় আসবে হাফেজের সংখ্যা বেড়ে যাবে, কোরআন পড়নেওয়ালাদের অভাব থাকবে না। ওয়াতাকিল্লুল ফুকাহা, তবে আলেম কমে যাবে, হক্কানি আলেম চলে যাবে। এই হবিগঞ্জের 1000 আলেম এক জায়গায় নিলেও অলিপুরি হুজুরের সমান জোরে বলেন হবে? এই অলিপুরি যদি বিদায় হয়ে যা, আমার তো মনে হয় সামনে 1000 বছর পরেও আসে কিনা আল্লাহ জানে। এই যে হবিগঞ্জে হুজুর চলে গেছে, ওনার মতো আর আসবে কখন? নুরউদ্দিন গৌহরপরি রহমাতুল্লাহ আলাইহির মতো আর আসবে? শেখে কাতিয়া, শেখে বাগার মতো আর আসবে? শেখে বর্ণবী লুৎফুর রহমান বর্ণবী রাহিমাহুমুল্লাহ, আল্লাহ ওনাদের সকলকে জান্নাতের উচ্চ মকাম দান করুন, বলুন আমিন। আল্লামা মুশাহিদ আলী বায়ামপুরি রহমাতুল্লাহ আলাইহির মতো আর আসবেনি। ব্রাহ্মণবাড়িয়াত সিরাজুল ইসলাম বড় হুজুর, ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি, মুফতি আজম
নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, ওনাদের মতো আর আসবে কি? বাংলার সিংহ পুরুষ মুফতি ফজলুল হক আমিনীর মতো আর আসবে কোনোদিন? বোঝেননি আমার কথা? আসবে? আসবে? বর্তমানেও যে মাওলানা মামুনুল হক আছে, ওনার মতো আর কখন আসবে বলেন? আপনারা বুঝেননি আমার কথা? এই জন্য বুখারীর হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ পাক কিয়ামতের আগে ইলম মুটায়া নিবেন, ইলম মুটায়া নিবেন। ইন্নাল্লাহা ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। আল্লাহ বড় বড় আলেমরারে মৃত্যু দিয়া দিবেন, ইলম বিদায় হয়ে যাবে। আমরা থেকে যে বয়ান শুনেন আর হবিগঞ্জি হুজুর থেকে যে বয়ান শুনতেন একরকম? আরে কথা কোন একরকম? এরপরের ওয়ালার থেকে যা শুনবেন, এখন তো আমরা মাহফিল কি বলবো, হ্যাঁ গজলের পাগল, ঠিক না? গজল, হুজুর গজল গায়েন একটা, গজল শুনতো, সঙ্গীত শুনতো, কৌতুক শুনতো। অনেক মাহফিলে গেলে হুজুর একটু হাসায়েন, আসেনিও? কোন মাহফিলে গেলে হুজুর কান্দায়েন, আমি কিন্তু 2-5 কেজি ভিআইস লিয়াও, মরায়া সবার চোখে ভিআইস লাগাই দো, নাইলে টাইগার বাম লাগাই দো, দেখেন সবখানে হানবো। নাউজুবিল্লাহ জোরে বলেন। ওই যে ভণ্ড আছে না, ভণ্ডরা চিনেননি? বেদাতি, বেদাতি এক বক্তা আছে, আমারে জি মৌলানা দেখছে, উনি বলছে ভাই এই বক্তা মানে ওয়াজ করে আর চোখে দিয়ে পানি পড়ে, কথা বুঝছেনি? আমি যদি কাইন্দা কাইন্দা ওয়াজ করি, আপনারা আমার ভাগ লইছে দিন না, আল্লাহু আকবার, এটা হিসাব দি, আল্লাহ সোহেদা এইভাবে পানি আইতাছে। সিনেমার নায়ক নায়িকারা কান্দিনি, কথা কই না রে, এ পানি কেডা দেয় না, ইবলিস আইনা দেয়। এটা আপনারা যারা যুবক এরা বুঝেন তো। তো ওই বক্তা, আরেক বক্তা বলতেছে, আমি এটা বের করলাম যে উনি কান দেখলে এমনি দৌড়লে সোয়েদা পানি বাইর, মানে সে ব্রুর মধ্যে এক জাতের মেডিসিন ব্যবহার করে, ব্রুটা টান দিলেই পানি বের হয়। কত বড় দাজ্জাল হইতে পারে চিন্তা করে, মানুষের মন আকৃষ্ট করবার নেই। ইস, আপনারা মনে বেজার হইতে শুনো, কবে ইলেকশনের পরের দিন যে ওয়াজ লইছে হুজুরে, আল্লাহ আল্লাহ। এই জন্য ভাই, লোক কামনা নয়, নেককার আলেমুল আমাদেরকে দাওয়াত দিবেন। এই যে অলিপুর হুজুর দামাত বারকাতুম যদি চাইতো, এক একটা মাহফিলে লক্ষ লক্ষ টাকা নিতে পারতো না? কথা কন না কেন? পারতো কি পারতো না? এই দিকে দৌড়ায়েন না, ভাইরাল ছাইরাল এই দিকে যায়েন না। হক্কানি আলেমরা দিয়ে, আমলওয়ালারা দিয়ে ওয়াজ করাইবেন, ওয়াজ লোক কম হোক, নেক প্রভাব পড়বে ইনশাআল্লাহ। ইলম বিদায় হয়ে যাবে। বড় বক্তা থাকলে কাম হইতো না, ইলম থাকতো না। আল্লাহ পাক ইলম নিয়ে যাবেন, ইলম কেমনে নিবেন? এমন না যে রাত্রে ঘুমাইলো, সকালবেলা লা ইয়ানতাজিউহু ইনতিজাআন ওয়ালাকিন ইয়ানতাজিউ বিকবজিল উলামা। ঘুমায় গেল আর আল্লাহ সিনা থেকে ইলম কেড়ে নিয়ে যাবেন এমন না, বরং বড় বড় আলেমদের মৃত্যু হয়ে যাবে। মৌতুল আলেম, মৌতুল আলম, মৌতুল আলেম, মৌতুল আলম। একজন হক্কানি আলেমের মৃত্যু মানি একটা জগতের মৃত্যু। অলিপুরি হুজুরের মৃত্যু মানি হবিগঞ্জ জেলা নয়, গোটা বাংলাদেশের মৃত্যু। জোরে বলেন ঠিক না বেঠি? বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ, কারোর সাথে কোনো হাত নাই, কোনো আপোষ নেই। বাংলার জমিনে এমন কিছু আলেম আছে না নাই? এই যে চট্টগ্রামের মহিবুল্লাহ বাবু নগরী, জোনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহ মারা গেছে, কোটি কোটি টাকার অফার করছে। ইলা কোনলা বুঝিনি কথাটা? আজকে দেখেন এমন আলেমও আছে যারা আলেম নামদারি, নিজের আলে আশেক রসুল কম, 2000 টাকা 3000 টাকা খায়া
তালাক দরা বউ সোফার গুলো আটা দিয়ে মিলাই দিলা। কথা কন না করে, হ্যাঁ? এই যে বন্ডগুলো আর আমাদের মধ্যে যারা অজ্ঞ, যারা জানে না বুঝে না, এরাও মিলাইতেছে, কইতে পারে না। কিছু সর্দারও আছে গ্রাম, হুজুর সংসার ভাঙ্গন মানে কাবাগর ভাঙ্গন। বাবা রে বাবা, এবারে যা বুঝা বুঝছে, হুজুর দুইটা মন রে মিলাই দিলে সব অর্থ আছে। আমি জুতার বাড়ি অর্থ আছে। তুমি যে পরিষ্কার তালাক হয়ে গেছে, তোমার এই মিলাইবার অধিকার কে? হুজুর ছোট ছোট 6টা বাচ্চা অর্থ আছে। বাচ্চাটি দেখলে তো চোখে পানি আসে। এই মিয়া, তোমার মায়া বেশি না আল্লাহর মায়া বেশি? এই জন্য আমার ভাইয়েরা, এলেম সারা কেবেল খুদারা না তাওয়ানাত শনাখত। এলেম সারা আল্লাহরও চিনা যায় না, এলেম সারা আল্লাহরও চিনা যায় না। এই জন্যই তো আলেমের মর্যাদা বেশি। আলেমরা আমল করে যাই না বুঝা, ঠিক না বে ঠিক? আলেমরা আমল করে যাই না বুঝা। আর পাবলিকে যারা আলেম ওলামার সাথে তারা সম্পর্ক নাই, এরা আমল করে মুখস্থ। আপনারা হবিগঞ্জের বাসা একটা আমি শুনছিলাম, ওই তাফাজ্জুল হুজুর মুখে, আল্লাহ হুজুরের কবরে জান্নাতের বাগান বানিয়ে দেয়। আন্দি গুন্দি ফলো বাইন খুদাই দিলে মাতুই না করে, আন্দি গুন্দি ফলো বাইন খুদাই দিলে মাস ফাইন। পাবলিক যারা আলেম ওলামার সাথে যারা সম্পর্ক না, এরা আমল করে রাজমাম বিল গায়ব, রাজমাম বিল গায়ব। কাহাতেবে লাইলিন ওয়া জালেবে রাজলিন, কাহাতেবে লাইলিন ওয়া জালেবে রাজলিন। এক লোক পাহাড়ে গেছে লাকড়ি টুকাইতো, লাকড়ি কাষ্ঠ সংগ্রহ করতে গেছে। তো পাহাড়ে তো বরফের বৃষ্টি হয়, বরফ পড়ার কারণে অজগর সাপ কি হয়ে গেছে, লাকড়ি হয়ে গেছে গা শক্ত, একেবারে শক্ত ফিট হয়ে গেছে গা। তাই অন্ধকারে লাকড়ি টুকাইতেছে, তো লাকড়ি যে গাঠুরি বাঁধছে সাপও বাঁধছে, লম্বা লম্বা সাপও গাঠুরি দিয়ে বাঁধছে। এখন গাঠুরি বাইদা বিবির কাছে আনছে, বিবি রুদ্রে দিছে শুকাইতো। যখন রুদ্রের হিট লাগছে, বরফ গলছে, সাপ দি বেড়ার বিবি গো, ইয়া আল্লাহ তাপ বাতা সাররান না, সরহে জামির মধ্যে আছে তাপ বাতা সাররান। ফাটাইছি লাকড়ি আনথ, বগলের মধ্যে সাপ লইছে ঢোকাইয়া। এলেম সারা যদি আমল করে, করবে না আমল, গাঠুরির মধ্যে ঢুকাইছেন শিরিক, ঠিক কিনা? ওই যে আমরা মোমবাতিওয়ালারা জ্বালাইছে মোমবাতি, মোমবাতি জ্বালাইছে, আবার কার শরীরে দাঁড়ানি ফাঁক ফান জাতন দিয়া নবী শরীরে লাগাই দিছে, ঠিক না ঠিক? আমরা বেজারিত আছি মনে হয়। ফাঁক পাঞ্জাতন ফাঁকে পাঞ্জাহাতন গ মুর্শিদ, 5টা মোমবাতি বানাইছে। হাসান হুসাইন, হযরতে আলী, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, আর মাঝখানেরটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরপরে আগুনটা লাগাই দিছে। চিন্তা করেন কত বড় অজ্ঞ হইলে! এগুলো কোনো মুসলমানের কাজ নয়, এগুলো হলো শিয়ারার কাজ। এরা এগুলো শিয়ার থেকে আমদানি করছে, এলেম থাকার কারণে না, না থাকার কারণে। খালি গজল গাইতার লই আলেম ওই জায়গা। আপনারা তো কিছু পাবলিক তো আছে, হাই গজল কইছে, ফানা ফানা করে লিছে, ফানা ফানা করে লিছে। এই জন্য আমার ভাইয়ারা, যারা আহলে এলেম, এলেম ওয়ালাদের মর্যাদা বাড়ায় দিবেন কে? ইমানদারের মর্যাদা বাড়াবেন কে? এই জন্য এলেম শিখবো ইনশাআল্লাহ। বলছিলাম এলেম থাকবে কোথায়? না মোবাইল, না বইয়ের ভিতরে, হ্যাঁ, না পকেটও, ডায়েরি থাকবো। দেখবেন তো আমরা যে কিছু দেখবেন ওয়াজ, আপনার বেজার না, কিছু কিছু আলেমরা দেখবেন ইদানিং কালে বড় স্টাইল মিস্টাইল করে, ইংলিশ টিংলিশ কম, দেখবেন ল্যাপটপে ওয়াজ করে আর ডায়েরি লয়ে কি করে ওয়াজ করে। ডায়েরি নিয়ে লেখার ওয়াজ করতে, এই যে আমাদের আকাবির ওলামা এখানে ওয়াজ করতেছে, সিলেটের আলেম ওলামা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার আলেম ওলামা বলেন, ডায়েরি ওয়াজ করে। এর মানে ওয়াজ কো ডায়েরি।
হ্যাঁ, এটা আমরা বেজার হই না, এটা আর কোনো এমন না বলে করে কবিরা গুনাহ এমন না। অর্থাৎ উনি ফয়দা মুখস্থ করার কি পাইছে না, টাইম পেয়েছে, এলেম নাই। বুঝাতাম না গো, কোন যেত না গো, আর পরে কোন লাগবে এটা, কথা বুঝাইছিনি। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি না কার বুজুর্গ, উনি অনেক বছর মনে করে লেখাপড়া করছে, খাতার ডায়েরির মধ্যে লেখছে সব যা শিখছে সব ডায়েরিতে। এখন এই ডায়েরির মধ্যে রুটি দিয়া ডায়েরিটা পেছায়া মাথার কাছে থইয়া শুইয়া গেছে গা, কুকুরাইয়া রুটি সহ খাতা লইয়া গেছে গা। কথা বুঝুনি না, বুঝুন না। এখন এই ছেলে কান্দে আর দৌড়া, আমার এলেম শেষ, আমার এলেম শেষ, আমি শেষ, আমি শেষ। রাস্তাঘাটে মানিব্যাগ হারানিও কাগজের লাগি তার চেয়ে বেশি মায়া। টাকা লাগলে প্রয়োজনে আমি দিব, কিন্তু আমার জরুরি কাগজ। কেউ তোমার জরুরি কাগজ কি মানিব্যাগে থাকবো? হ্যাঁ, এবার কান্দে। হুজুরের নাম আব্দুল ওয়াহাব না, এবার কান্দে। আব্দুল ওয়াহাব সাহেব হুজুর মনে করেন লাগতেছে, এই কাঁদো কেন? আমার জীবনে যা শিখছি সব শেষ হুজুর, আমার সব এলেম চুরি হয়ে গেছে। মুরব্বী ডাক দিয়া কয়, এলেম তো কোনোদিন চুরি হয় না। এলেম কি এলেম শিখছ? আমার খাতা আছে, খাতাটারে রুটি দিয়া পেছাইয়া রাখছিলাম, কুকুরে রুটি সহ আমার খাতা নিয়ে গেছে। হুজুর কব বেটা, এটার নাম কোন এলেম হইল? এলেম তো কোনোদিন চুরি হইতে পারে না। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, এরপর থেকে আমি জীবনে যা শুনছি সাথে সাথে মুখস্থ করে ফেলেছি। আজকে দুঃখের বিষয়, কত মানুষ আমরা আছি, এমন মানুষ আছে নামাজ পড়ে আত্তাহিয়াতু পারে না, আসেনি না, নয় মুখস্থ হয় না, মানে উনি চেষ্টাই করে না। কুল হুয়াল্লাহ সূরা সোজা করে বলতে পারে না, আলহামদুলিল্লাহ সোজা করে বলতে পারে না। আমি দেখলাম এক ব্যবসায়ী দিন কচু বিক্রি করে, কচু বেচছে। তো ক্যামেরাম্যান গিয়া বলছে, আপনি তো মুসলমান? হ্যাঁ মুসলমান। তাহলে কালিমাটা পড়েন, আমাদের কালিমা আছে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, পড়েন। এখন কচুওয়ালা বেড়া আছে তো, আমরা তো এটা ছোট সময় থেকে আগে তুই বলতেছি ভাইরা, আচ্ছা বলেন না, কয়টা আছে আমরা শুনাইতেছি এইভাবে, কামনে কর না, বিশ্বাস করবেন তারে এত জোরাজুরি করছে, সে কালিমাটা পড়তে পারছে না, কালিমা পড়তে পারছে। এগুলো সব হলো এলেমের কমতি, এলেমের, সুবহানাল্লাহ। এই জন্যই ভাই বলা হয় নওমুল আলেমে ইবাদা, আলেমের ঘুমও ইবাদত। বলেন আলেমের ঘুমও ইবাদত। আপনারা আবার কইবেন যে হুজুরা ঘুমাইতালো সওয়াব, তে আর শরীর লিছে। আমি উদাহরণ দিয়ে বলি, আপনাদের বাড়িতে কাঠ মিস্ত্রি আসেনি, কয়টা বাজে? 10টা। বাড়াল দ্বারা কয়টা? 12টা। আসলো কয়টা? দাঁড়াইলো কয় ঘন্টা? 2 ঘন্টা শুধু বাড়াল দাঁড়াইছে, বেতন খারা আসেনি, কথা বল না রে। বাড়াল দি দাঁড়ায়, এরপরে বেতন দি খারা। আপনি যদি 2 ঘন্টা বাড়াল দাঁড়াইছো, টাকা পাইতা না। মিস্ত্রি কইব, বাড়াল তো তোমার লেগে দাঁড়াইছি। আলেম যে ঘুমাইলো, বাড়াল দাঁড়াইলো, আল্লাহ যদি ঘুমাইলা সওয়াব পাইতা না। আলেম বলবে, আল্লাহ ঘুমায়া সাঙ্গা করলাম, সারা রাত তোমারই তো ডাকবো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর হাবিব বলেছেন, এমন একটি সময় আসবে হাফেজের সংখ্যা, কোরআন পড়নেওয়ালার সংখ্যা বেড়ে যাবে। এই জন্য আমি হাফেজি মাদ্রাসার বিরোধী না। হাফেজি মাদ্রাসা তো হইতো, কোরআন তেলাওয়াত নবীর একটা মিশন, এটা হইতো তো,
কিন্তু শুধু হাফেজ হলে চলবে না, আলেম হওয়া লাগবে। হাফেজের দ্বারা ইসলাম থাকবে না, আলেমরার দ্বারা ইসলাম থাকবে। আলেম না থাকলে কোনো চলবে? তাকিল্লুল ফুকাহা, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের আগে অবস্থাটা এমন, ইয়াকসুরুল জাহলু, মূর্খতা বেড়ে যাবে, মূর্খতা বেড়ে যাবে, মানুষের মধ্যে শিক্ষা দীক্ষা কমে যাবে। আমরা মনে করি ডিগ্রি পাস করলে বড় শিক্ষিত হয়ে গেছে, কথা কন না কেন? উজুর মাসলা জিজ্ঞেস জানে না, তাইমুমের মাসলা জিজ্ঞেস জানে না, নামাজের ফরজ জানে না, রুকু সেজদা কি জিনিস বুঝে না, হ্যাঁ কিচ্ছু বোঝে না। কিন্তু বড় এলএলবি ব্যারিস্টার হইলেই তাকে শিক্ষিত বলা যাবে? কোরআনের শিক্ষা যার মধ্যে নাই, এই শিক্ষা আল্লাহর কাছে ন্যূনতম কোনো মূল্য নাই। কষ্ট হয়েছে মনে আপনারা? তাহলে এলেম থাকলে চলবে না, আমল লাগবো। আমল থাকলে চলবে না, ইখলাস থাকতে হবে। জোরে এখন ঠিক না ঠিক? কষ্ট হইতেছে? এই 5 মিনিট এবার আজান হয়ে যাবে, কথাটা একটা কথা বলে শেষ করে দিই। এলেমওয়ালা, আমলওয়ালা, ইখলাসওয়ালা যারা হবে, সারা পৃথিবী একদিকে, তারা যাবে একদিকে, আল্লাহ তাদের জয় জয়কার দান করবে। ঠিক কিনা আমার ভাইয়ারা? সূরাতুন নামলের ভিতরে আল্লাহ আলোচনা করেছেন, সাবা শহরে একজন মহিলা বাদশা ছিল, মহিলা রানী বিলকিস। রানী বিলকিস, আমি আজকে জুমার নামাজও আল্লাহর শুকরিয়া আদায় করছি এই জন্য যে ওই হোক 40 বছর ওই পরে ওইল হোক, আমরা ওগুলা পুরুষ প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষ দেখছে। এটাতে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরার কপাল আর মহিলা ইমাম তুমি দিও। না আমরা বিশ্বাস করবেন, বাহিরে গেলে, সৌদি আরব গেছিলাম এক দোকানে কাপড় কিনবার লাগে, তো গেছি মানে মি নাই না, বাংলাদেশ বাংলাদেশ হাসিনা হাসিনা, কথা বলছেন নি? শেষ করলো, পরে লাস্টে দিয়ে আবার বাংলা কন বাড়ি কই চট্টগ্রাম, রোহিঙ্গা আর কি বাঙালি। এত পুরুষ থাকতে নিয়ে মহিলারে নিয়ে দেশের প্রধানমন্ত্রী বানাইছি। হাদিস শরীফে আছে, আল্লাহর নবী বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ, ওই জাতি কোনোদিন সফল হতে পারে না যেই জাতি তাদের শাসন ক্ষমতা নারীর হাতে দিয়েছে। ভাই সাহেব কোন তো দেখি, যেই ঘরের মহিলা সর্দার, এই ঘর মোটামুটি মিনি জাহান্নাম। জোরে হন জাহান্নাম। শান্তি না অশান্তি? অশান্তি। যে যেই দেশের রাষ্ট্রনায়ক মহিলা হবে সেই দেশে কোনো শান্তি বেশি হইব। যাই হোক, এরপর তো আমরা যে কত বুঝান বুঝায়, এরপর তো 7টা মহিলারে বাড়াইছে সংসদ এই বছর। আমার যারা ভোট দিছে আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। আমার কথাটা কি হুজুর খারাপ? কোরআন হাদিসের বাইরে না। তো রানী বিলকিস, সাবা শহরে মহিলা রানী, রানী বিলকিস কিন্তু চন্দ্র সূর্যের পূজা করে, আল্লাহর পূজা। সুলাইমান আলাইহিস সালাম যে সিরিয়া শামে আছে এই খবর ওনার নাই। তাহলে বোঝা গেল নবীরা গায়েব জানে না। হুদহুদ একটা পাখি আছেন নি না? নাই, সাংবাদিকের মতো কাজ করতো হুদহুদ। হুদহুদরে সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, তোমার কি মর্যাদা আছে? হুদহুদ বলেন, পয়গম্বর, আল্লাহ আমার এমন মর্যাদা দিছে, এমন মেধার দক্ষতা দিছে, আমি শুকনা মাটি দেখলে বলতে পারি পানি কতটুক নিচে আছে। এই হুদহুদ যদি এখন থাকতো তাহলে সাম্বার টেবিল টেবিল বসা পেলে খুব সুবিধা হইতো। কিন্তু কথা বুঝেন নি না? বুঝেন না? হুদহুদ সুলাইমান আলাইহিস সালাম, তোমার তো আমার দরকার, কারণ আমি দূর দূরান্ত সফরে থাকি, তুমি তো পানির সন্ধান দিলে আমার উজু গোসলের ব্যবস্থাটা হইবে বলা, তাহলে তুমি আজ থেকে আমার সাংবাদিক। কি দিক? সাংবাদিক। হুদহুদরে সাংবাদিক বানাইলো, এটা কাউয়ার সহ্য হইছে না। কথা কন না করে কাউয়ার? আমরা সমাজও কিছু কাউ আসেনি না? নাই। আলেমুল আমার যখন মর্যাদা এই কাউয়ার আর কি হয় না, সহ্য হয় না। কাওয়া ডাকে, ও পয়গম্বর, হুদহুদ মিথ্যা বলছে, হুদহুদের কোনো যোগ্যতা নাই।
এবার সুলাইমান আলাইহিস সালামের দরবারে কাওয়া হাজির হইল, হুদহুদ হাজির। সুলাইমান আলাইহিস সালাম বললেন, হুদহুদ, তোমার দিদা কি বলে যোগ্যতা নেই? কাওয়া তুমি দলিল দাও, হুদহুদের কেমনে যোগ্যতা নেই? কাওয়া ডাক দিয়ে বললেন, সুলাইমান আলাইহিস সালাম হুদহুদে মাটির নিচে পানির সন্ধান জানে। শুকনা মাটি দেখলে কতটুক নিচে পানি আছে বলতে পারে। আমি আমার জীবনে বহুবার জেগেছি, হুদহুদ শিকারীর জালে পেঁচ খায়া ধরা খাইছে। মাটির নিচের পানি দেখে, শিকারীর পাতানো বিছানো জাল কেন দেখে না? সুবহানাল্লাহ। কথা বুঝছেননি না? বুঝছেন না? মাটির নিচের পানি দেখে আর সামনে যে জাল ফলাই রাখছে, ফাঁদ দেখে না কেড়ে? সুবহানাল্লাহ। হুদহুদ ডাক দিয়ে বললেন, হে কাক, আমার যোগ্যতা আল্লাহ দিয়েছেন, অস্বীকার করা যাবে না। তবে শোনো, তকদীরের সামনে আমার কোনো ক্ষমতা নেই। আল্লাহ পাক আমার মরণ লিখে দিয়েছেন, জালে পেঁচ খায় আমার মরণ হবে। তখন আমার যোগ্যতা কাজে আসে না, আমার তকদীর এসে যায়। তকদীরের কাছে আমি আত্মসমর্পণ করে মারা যায়, এটা আমার যোগ্যতার কোনো অভাব নাই। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের জবাব শুইনা খুশি গেছে। জাগে খুব আজ হুকমে খুদা মুনকিরাস্ত, সদ হাজারা আকলে দারাত, সদ হাজারা আকলে দারাত। রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার শত আকল থাকলেও তকদীরের সামনে আমি অসহায়। আমার ভাইয়েরা, রানী বিলকিসের খবর হুদহুদ নিয়ে আইছে, আসেনি? যাই হোক, আসার পরে সুলাইমান আলাইহিস সালাম হুদহুদকে চিঠি পাঠিয়েছে, রানী বিলকিস তুমি আত্মসমর্পণ করো, নয়তো আমার সৈন্য সামন্ত নিয়ে যাব, আক্রমণ করব। রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালাম আসলে নবী না বাদশাহ পরীক্ষার জন্য উপহার পাঠাইছে। যদি বাদশাহ হয় লুবি হবে, আর নবী হইলে হাদিয়ার লুবি হবে না। সুলাইমান আলাইহিস সালাম হাদিয়া ফেরত দিছে, তাহলে বোঝা গেল উনি বাদশাহ না, উনি নবী। ওনার সাথে মোকাবেলা করে পারা যাবে না। সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিস সহ সবাই আত্মসমর্পণ করার জন্য আসতেছে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, এর জন্য আসতেছে, আমি তো একটা পয়গম্বর, একটা খেলা তো দেখান লাগবো। কথা বলেন না করে? আমাদের দেশে বন্ডা টন্ডরে আছে না, কিছু মানুষে কিন্তু খেলা দেখায় বক্তব্য গেলা, হে ফেসাব করে আতর ছিটাই দে, বক্ত গিয়া দেহে আতরের ঘেরান করে। তো হে সরাইছে, বাজান ফেসাব করলে আতরের ঘেরান করে, হেমদা গেলাম বোতল টেলা দিছে। কথা বোঝেননি? নি বুঝেন না? হ্যাঁ হ্যাঁ, কিছু বাটফার রেখারা রাখছে যে আমার বউর করে 10 বছর বাচ্চা হইতো না, উনি একটা তাবিজ দিছে, বাচ্চা হয়ে গেছে গা, এবং আবার দুইটা হয়ে গেছে একসাথে। সুলাইমান আলাইহিস সালাম পরিষদকে ডাক দিয়ে বললেন, রানী বিলকিসের একটা সিংহাসন আছে, যে সিংহাসনটা পাহারা দিয়া রাখছে, 7টা কক্ষের ভিতরে তালা দিয়া রাখছে। কে আসো? রানী বিলকিস আসার আগে আগে আমার কাছে হাজির করবে। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। জিন্নাতদের একজন বাহাদুর দাঁড়ায় বলল, পয়গম্বর আমি পারবো, সময় কতটুক? আপনি বসে আছেন, দাঁড়াইতে যতক্ষণ, মিটিং শেষ করে দাঁড়াইতে যতক্ষণ, এর আগে আগে আমি হাজির করব। কই? সাবা শহর থেকে। আমার ভাইয়েরা, قال الذي عنده علم من الكتاب, সুলাইমান আলাইহিস সালামের দরবারে আলেম থাকতো, বুঝছেননি? আপনারা যে সংসদে যাইবেন, আলেম ছাড়া গেলে কিন্তু আজানে কামত হইব নি। কথা বল না গেলে, আলেম থাকলে দোয়া মোনাজাত হইব নি।
এই জন্য আলেম সারা যাওয়াটা কোথাও ঠিক নেই। এই যে ঢাকা বুদ্ধিজীবীর কবরস্থান আছেন, ইয়ানো নিয়গল বুদ্ধিজীবী তৈছে আলেমরা দেয় না, কথা কোন আলেমরা এখন দরকার। সুলাইমান আলাইহিস সালামের দরবারে আলেম, ইলম ওয়ালা, আমল ওয়ালা, ইখলাস ওয়ালা, ইসমে আযম জাননে ওয়ালা আসিফ ইবনে বারখিয়া বললেন, পয়গম্বর আমি আরো কম সময়ের ভিতরে আনতে পারবো। কতটুকুন? পলকটা মারছেন, উপরে উঠাইতে যতক্ষণ, এর আগে আগে আমি হাজির করব। পলক মারে দেখে সিংহাসন হাজির। এলেমের বরকতে, এই জন্য এলেমের সাথে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমরা সবাই সব কথাগুলো মানবার, বুঝবার, আমল করার তৌফিক দেন, বলুন আমিন। আসলে আপনারা তো সুন্দর হয়ে মনোযোগ দিয়ে বইছেন, এলাকা লম্বা স্বামী হয়েছে না। আল্লাহ তাআলা আমি যে কথাগুলো বললাম আমাদের সকলকে আমল করার তৌফিক দেন, আমিন। এই তাফসীর মাহফিল আল্লাহ কবুল করুন, কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখুন, জোরে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, বিশিষ্ট ইসলামী